হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা ব্লগারে এইচটিএমএল কোড ব্যবহার করে আপনাদের কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করতে পারবেন এবং এটা সিম্পল ইজি একটা প্রসেস। আমি আপনাদের দেখাইয়ে দেবো কিভাবে করবেন। সো যারা পারবেন না তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। সো কন্ট্যাক্ট আস পেজটা কীভাবে ক্রিয়েট করবেন, আমি একটা এইচটিএমএল ফাইল আপনাদেরকে দিব, সেটা কপি করে পেস্ট করে সিম্পলি এইচটিএমএল ফাইলটা কপি করে আপনাদের ওয়েবসাইটে পেস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট আস পেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন আরও ভিডিও আনতে সক্ষম হই। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য 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 ধন্যবাদ। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রোল দ্য ইন্ট্রো। ইন্ট্রো থেকে আসার পরে আমি আজকে যেটা বলবো সেটা হলো আপনারা ব্লগারে কীভাবে কন্ট্যাক্ট আস পেজটা ক্রিয়েট করতে পারেন। সো সিম্পলি কন্ট্যাক্ট আস পেজটা ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন পেজ অপশনে। সো আমি পেজের উপর ক্লিক করে পেজটা ওপেন করে ফেলছি। এখানে দেখেন আগে কিন্তু কন্ট্যাক্ট আস পেজের একটা পেজ ক্রিয়েট করা ছিল। সো আমি এইটা সিম্পলি ভিজিট করে আসি, দেখি এটা কেমন অবস্থাতে রয়েছে। সো এখানে দেখেন একটা লোড হচ্ছে, একটা লোডই নিয়ে নিক। আমি লোডের উপর স্কিপের উপর ক্লিক করি। সেখানে দেখেন এটা কিন্তু আগের আমি গুগল থেকে এই ফর্মটা তৈরি করছিলাম। সো আমি আরেকটা ফর্ম এখন ক্রিয়েট করে দেখাবো সেম এই জায়গায়। সো এখানে কিন্তু আমি গুগল থেকে এই ফর্মটা অ্যাড করছিলাম। যারা এখন এই ভিডিওটা দেখেননি, আই বাটনে ভিডিওটা দিয়ে আছে এবং ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে আছে, আপনারা সিম্পলি এইটা দেখে আসতে পারেন। সো আমি চলে যাব, আমি পেজ অপশনে আমি নতুন আরেকটা পেজ ক্রিয়েট করবো, এইটাও দেবো হলো কন্ট্যাক্ট। সো আমি আজকে যেই কন্ট্যাক্ট পেজটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি মূলত এইচটিএমএল এর উপর, ব্লগারে এইচটিএমএল ব্যবহার করে যেভাবে কন্ট্যাক্ট আস পেজটি ক্রিয়েট করা যায়। সো এখানে দেখেন আমরা পেজের উপর ক্রিয়েট করার পর পেজ যখন আমরা ক্রিয়েট করবো, সো সিম্পলি আমরা সবাই জানি সেখানে পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কী করতে হয়, হ্যান ত্যান সিম্পলি আমরা সবাই কিন্তু এটা জানি। সো দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট আস যখন আমরা পেজের হেডিং দিছি বা টাইটেল দিছি, টাইটেল দেওয়ার পর নিচে দেখেন একটা পেন্সিলের মতন অ্যারো রয়েছে, এখানে আমরা সিম্পলি ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন উপরে লেখা রয়েছে এইচটিএমএল ভিউ। এইচটিএমএল ভিউর উপর ক্লিক করার পর যে কোডটুকু আছে আমরা সিম্পলি সেগুলোকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি ডিসক্রিপশনে আপনাদের একটা লিঙ্ক দিব, যেখানে গুগল ডকুমেন্ট বা টেক্সট অপশন থাকবে, যেখানে এইচটিএমএল কোড থাকবে। সো আমি গুগল ড্রাইভে এটা আপলোড করব, এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখন চলে যাই যেই ফাইলটা আমি যেখানে লোকেট করে রাখছি। সো এখানে দেখেন নিউ এইচটিএমএল, ওকে, নিউ ডকুমেন্ট, না কন্ট্যাক্ট আস এইচটিএমএল। সো কন্ট্যাক্ট আস এইচটিএমএলটা আমরা ওপেন করে ফেলছি। এখানে দেখেন এখানে এই কোডটা সিম্পলি আমি এই কোডের টেক্সটাই আমি আপনাদের গুগল ড্রাইভে লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখানে এইটুকু পুরোটা কপি করব। কপি করে আপনাদের যদি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে। সো নোটপ্যাড প্লাস প্লাস যদি না থাকে কেউ সবাই ডাউনলোড করে নিতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করার পর ডাউনলোডের অপশন, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখলে পরে এখানে দেখবেন চলে আসবে নোটপ্যাড ডাউনলোড। সো আপনারা যদি নোটপ্যাডে করতে চান বা আপনাদের যদি নোটপ্যাডও থাকে নোটপ্যাডও ইউজ করে করতে পারেন। সো আমরা এটা ফুল করে নিই। সো নোটপ্যাড ওপেন করার পরে এখানে দেখবেন যে blogger.com এখানে লেখা আছে এবং এখানে দেখবেন কিছু সংখ্যা দিয়ে আছে, যেমন এখানে blogger.com রিঅ্যারেঞ্জ লেখা রয়েছে। সো আপনারা সিম্পলি রিঅ্যারেঞ্জ নামে অপশনটি খুঁজবেন। সেখানে দেখেন রিঅ্যারেঞ্জ নামে অপশনটি খুঁজবেন এবং আপনাদের ওয়েবসাইট মানে এইখানে ওয়েবসাইটের আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে এই জায়গায়। সো এখন এই জায়গায় আপনারা কী বসাবেন, সো আমি এখানে যেটা দিব সেটা সিম্পলি আপনারা মাথার মধ্যে গেঁথে নিন। আমি যেরকম দেখাচ্ছি সিম্পলি আপনারা সেরকমই করবেন। সো আপনারা ব্লগার আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন। সো ওয়েবসাইটে আসার পরে দেখেন উপরে কিন্তু আছে একটা সাইটের যে ইউআরএলটা আছে, ইউআরএলের পরে দেখেন এখানে লেখা হয়েছে blogger.com ব্লগ পেজ এডিটই পরে দেখেন কিছু সংখ্যা দিয়ে আছে এবং পাশে কিছু সংখ্যা দিয়ে আছে। সো এটা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে চলে আসবেন আপনাদের ব্লগার ওয়েবসাইটে। সো ব্লগার ওয়েবসাইটে আসার পর দেখেন উপরে ইউআরএল রয়েছে, আপনাদের মেইন ব্লগার ওয়েবসাইটে চলে আসবেন সাইন ইন করার পর। সো দেখেন এখানে লেখা রয়েছে blogger.com ব্লগ পোস্ট 404230721640427862। সো আপনারা এই জিনিসটা দেখছেন, আই থিঙ্ক সো আপনারা এই জিনিসটা ফলো করছেন এবং দেখছেনও। সো আপনারা সিম্পলি এই যে নম্বরটা আছে এই নম্বরটা সিম্পলি কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন সেই নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস এখানে যেটা ওপেন করছেন। সো সিম্পলি এই জায়গা এই যে দেখেন এই 8 9 এই 11 যেটা দিয়ে আছে এইখানে আপনাদের কোডটা পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর চলে আসবেন blogger.com, সিম্পলি রিঅ্যারেঞ্জ খুঁজবেন, রিঅ্যারেঞ্জ
বা Ctrl+F দিয়ে রিঅ্যারেঞ্জ লিখলে পরে চলে আসবে। সো এখানে দেখেন এইটা দেওয়ার পরে আপনি চলে যাবেন, সিম্পলি খুঁজবেন আপনাদের এই জায়গায় ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সো আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস হিসেবে আমার ব্লগারের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে আমি সিম্পলি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিই। সো যেটুকু আমার অ্যাড্রেসটুকু লাগবে সেটুকু হলো, যদি আপনাদের www থাকে www দিতে পারেন, আর যদি www না থাকে তাহলে এই ওয়েবসাইটের এই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন সিম্পলি। সো আমার এখানে www নাই, সো আমি এখানে www দিব না। সো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি এটাকে পেস্ট করে দেবো। সো রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু একটা সংখ্যা রয়েছে। সো আমরা যেই কোড বা নাম্বারটা কপি করে নিয়ে আসছি সেইটা আবার এই জায়গায় বসাইতে হবে। সো এইখানে সিম্পলি আমরা পেস্ট করে দেবো। এই জায়গায় পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবার নিচে চলে আসবেন, নিচে দেখবেন এখানে ব্লগ আইডি। সো ব্লগ আইডি হিসেবেও দেখেন এইখানে কিন্তু ব্লগ আইডি রয়েছে, এইখানেও ব্লগ আইডিটা চেঞ্জ করে দিতে হবে। সো আমিও এখানে ব্লগ আইডিটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর ব্লগ আর কন্ট্যাক্ট সব কিছু ঠিক আছে, জাস্ট এই 4 জায়গায় আপনাদের চেঞ্জ করতে হবে। এই জায়গায় রিঅ্যারেঞ্জের জায়গায়, আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসের জায়গায়, আর কন্ট্যাক্ট আস HTML এর জায়গায় আপনাদের ওই কোডটা দিতে হবে, যেই কোডটা আমি ব্লগারের যে URL, ব্লগার ড্যাশবোর্ডে যখন আপনারা লগ ইন হবেন দেখবেন ব্লগার পোস্ট এবং আপনাদের পাশে ব্লগারের যে আইডিটা আছে এইটা হলো ইউনিক আইডি। প্রত্যেক ব্লগারের জন্য একটা একটা করে নির্দিষ্ট আলাদা থাকে। সো এটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমি সিম্পলি এখানে ফুলটা কপি করে সিলেক্ট অল করে পুরোটা কপি করে নিয়ে আমি চলে আসবো আমার ব্লগার ড্যাশবোর্ডে, এবং পেজ যেখানে ক্রিয়েট করছি সেখানে আমি সিম্পলি চলে যাব। সেখানে দেখেন আমার এখানে কোড, যেখানে আপনারা যখন কন্ট্যাক্ট আছে একটা পেজ ক্রিয়েট করবেন সেই সময় কিন্তু এরকম সাদা একটা ব্ল্যাঙ্ক অপশন থাকবে। সো আপনারা সিম্পলি ডান পাশে অপশনে ক্লিক করবেন, এখানে অ্যালাউ অপশন দেওয়া থাকবে, আপনারা ডু নট অ্যালাউ হাইড এক্সিস্টিং। সো এখানে এটা করে দেবেন। এখানে কোনো সার্চ ডিসক্রিপশনও দেবেন না, কাস্টম রোবট টেক্সটিও আপনার কোনো কিছু হাত দেওয়া লাগবে না। সো সিম্পলি কন্ট্যাক্টটা যেখানে টাইটেল নেওয়া হয়েছে ওইখানে দেখবেন পেন্সিলের একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে HTML ভিউর উপর ক্লিক করবেন। সো এখানে যতটুকু HTML আছে সেটুকু সিলেক্ট করে দিয়ে আপনারা যেটুকু কপি করে আনছেন সেইটুকু এখানে আপনারা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দেওয়ার পর সিম্পলি আপডেটের উপর ক্লিক করে দেবেন। আপডেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন কম্প্রেস ভিউতে। দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইখানে দেখেন কন্ট্যাক্ট স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এটাকে একটা স্পেসিফিক নাম হিসেবে গণ্য করি, যেমন 1 দিয়ে গণ্য করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো কন্ট্যাক্ট পেজ 1। সো এখানে আমরা সিম্পলি ভিউর উপর ক্লিক করি। ভিউর উপর ক্লিক করে দেখি কেমন আমাদের মাঝে কন্ট্যাক্ট স্পেসটা শো হচ্ছে। সেখানে অ্যাড রয়েছে। সো দেখেন এখানে সিম্পলি সুন্দর মতন কিন্তু এখানে কন্ট্যাক্ট স্পেসটা ক্রিয়েট হয়ে গেছে HTML। সো সব ব্লগার টেমপ্লেটের ক্ষেত্রেও কিন্তু এক হয় না। সো সব ব্লগার টেমপ্লেটের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা হয়। সো এখানে আপনাদের এটা সমস্যা হবে না, এটা কন্ট্যাক্ট কিন্তু এখানে নেম এবং ইমেল অ্যাড্রেস মেসেজ দিয়ে সেন্ড করলে কিন্তু আপনাদের ব্লগারের যে ইমেলটা ইউজ করা হয়েছে ওইখানে সিম্পলি চলে যাবে। সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন। এবং আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আপনারা কিন্তু এখানে ব্লগার ইউজ করেও, ব্লগারের যে কোনো থিম ইউজ করেও এখানে কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করতে পারেন। সো সিম্পলি সেটা ক্রিয়েট করার জন্য লেআউটের মধ্যে চলে যাবেন। লেআউটের মধ্যে যাওয়ার পরে আপনারা যেই জায়গায় কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করবেন বা কন্ট্যাক্ট আস ফর্মটা অ্যাড করবেন, সো আমি সাইড বারে অ্যাড করবো। সো এখানে অ্যাড গ্যাজেটের উপর ক্লিক করলাম। অ্যাড গ্যাজেটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে দেখেন অনেকগুলো গ্যাজেট আছে। সো আমি নিচে স্ক্রল করতে করতে চলে আসবো, এখানে একটা লেবেল বা গ্যাজেট পাওয়া যাবে, সেই গ্যাজেটটার নাম হলো কন্ট্যাক্ট ফর্ম। সো এখানে দেখেন সিম্পলি কন্ট্যাক্ট ফর্মটা আছে। সো আমরা এখানে সিম্পলি কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে সেভ করে দেবো। সো সেভ করে দেওয়ার পরে আমি চলে আসবো আমাদের ব্লগারের ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে রিফ্রেশ করব। সো রিফ্রেশ করার পরে এখানে একটু ওয়েট করতে বলছে। সো আমরা স্কিপ অ্যাড করে দিই। সো দেখেন এখানে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট আস ফর্মটাও এখানে চলে আসছে। সো দেখেন এই ব্লগার থিমের ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, আই ডোন্ট নো, হয়তো থাকতে পারে। সো আমি এখন চলে যাই বিএনপিতে যেয়ে আমি যদি এখানে ইউজ করি, সো দেখেন বিএনপির কিন্তু ব্লগার আইডিও কিন্তু আলাদা। সো এখানে আমি একটা গ্যাজেট ইউজ করি, সেখানে আমি কন্ট্যাক্ট ফর্মটা ইউজ করব। সো কন্ট্যাক্ট ফর্মের উপর ক্লিক করি, এখানে নিচে স্ক্রল করে করে চলে আসবেন। আই থিঙ্ক এখানে কন্ট্যাক্ট ফর্মটা বসবে না। সো ওকে, এখানে কন্ট্যাক্ট ফর্মটা বসবে না, আমরা নিচে চলে আসি সাইড বার রাইট, এখানে কন্ট্যাক্ট ফর্মটা বসতে পারবে আই থিঙ্ক সো। এই যে এইখানেও অ্যাড এ কন্ট্যাক্ট ফর্ম টু এর ব্লগ, সো এখানেও অ্যাড হচ্ছে না, দেখি নিচে চলে আসি। ও আই এম সরি, এখানে দেখেন আমি আগে থেকেই একটা কন্ট্যাক্ট ফর্ম কিন্তু এখানে অ্যাড করে রাখছি। এই দেখেন এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা আছে। সো এখানে আমি এই কন্ট্যাক্ট ফর্মটা রিমুভ করে দিচ্ছি। সো এখানে রিমুভ করে দিয়ে আমি আবার এখানে অ্যাড গ্যাজেটের উপর ক্লিক করে আমি চলে আসি নিচে স্ক্রল করে আসার পর দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম আছে। সো আমি এখানে সেভ করে দেবো। সো সেভ করে দেওয়ার পর আমি ব্লগটা ভিজিট করি। সো ব্লগটা ভিজিট করার পর দেখেন এটা কিন্তু আমি ওই টিউটোরিয়ালে দেখাইছিলাম কীভাবে আপনারা একটা সিম্পলি ওয়েবসাইট ক্রিয়েট করে সেটাকে অ্যাপ্রুভ করে নিয়ে
অ্যাডস দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে সেটাতে আপনারা কীভাবে অ্যাড প্লেসমেন্ট করবেন। সো দেখেন এখানে কিন্তু সিম্পলি সুন্দর মতন আপনাদের কন্ট্যাক্ট ফর্মটা এখানে সেট হয়ে গেছে। দেখেন আগের ওয়েবসাইটের থিম থেকে কিন্তু এই থিমে ওই কন্ট্যাক্ট ফর্মটা অনেক সুন্দর মতো বসে গেছে। আমি যে কোডটা দিচ্ছি না, এই কোডটা কিন্তু এই ব্লগারিদের কোড, এই যে থিমের মধ্যে যে কোডগুলো থাকে ওইখান থেকে কিছু কিছু কালেক্ট করে নিয়ে এখানে কিন্তু কোডগুলো বানানো। সো আপনারা প্লিজ করবেন না, ভয় পাবেন না যে এখানে কোনো সমস্যা আছে, হ্যান আছে, ত্যান আছে। আমি যেভাবে আপনাদের ইনস্ট্রাকশন দিছি এইগুলো যদি ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কন্ট্যাক্টাস ফর্মটা হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।